হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা অনেকেই পার্সোনাল ছবি উঠান মোবাইলের মধ্যে। উম, সেটা হয়তো বা বয়ফ্রেন্ডকে পাঠানোর জন্য, অথবা গার্লফ্রেন্ডকে পাঠানোর জন্য, অথবা হাজব্যান্ডকে পাঠানোর জন্য। কিন্তু আপনারা কি এটা জানেন যে আপনারা একটা ছবি হাজব্যান্ড অথবা বয়ফ্রেন্ডকে পাঠানোর পরে আপনি আপনার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছেন, অথবা আপনার হাজব্যান্ড অথবা আপনার বয়ফ্রেন্ড সেটা দেখে হয়তো ডিলিট করে দিয়েছে, কিন্তু আসলে কি সেই ছবি থেকে ডিলিট হয়েছে? আমি বলব না। আপনারা জানেন কিনা জানি না। সেটা হচ্ছে কম্পিউটারের একটা ভাষা থাকে, সেটা হচ্ছে আম আমাদের যেরকম ভাষা আছে বাংলা ভাষা বা ইংরেজি ভাষায় আমরা কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু কম্পিউটার আমাদের বাংলা ভাষা বা ইংরেজি ভাষার কথা বুঝতে পারে না। কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা হচ্ছে বাইট কোড ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে 0 আর 1 দিয়ে। তো আমরা যেসব কথা লিখি, বা ধরেন ইংরেজিতে লিখি অথবা বাংলায় লিখি, সেটা হচ্ছে কম্পিউটার সেটাকে ডিফল্টভাবে 0 এবং 1 এর মধ্যে কনভার্ট করে নেয়। তারপর সেটাকে তারা চিনে। ঠিক একইভাবে আমরা যখন একটা ছবি উঠাই অথবা একটা ভিডিও শট করি, ভিডিও শট নেই, তো সেক্ষেত্রে সেটা একটা কোডের মাধ্যমে স্টোর করা থাকে। যেরকম ধরেন সাপোজ আপনার মোবাইলের মধ্যে দেওয়া আছে, আম, ধরেন আপনার মোবাইলের মধ্যে দেওয়া আছে 32 জিবি অথবা 128 জিবি। তো এখন ওইটার মধ্যে একটা স্টোরেজ থাকে, একটা কোডের একটা স্টোরেজ থাকে। কিন্তু যখন আমরা একটা ছবি উঠাই তখন সেটা একটা কোডে রূপান্তর হয়ে যায়। আমরা যখন এটা নতুন ছবি উঠাই, নতুন ছবি ক্লিক করে, তখন নতুন ভিডিও ক্লিক করি, তখন সেটা অটোমেটিকলি কোডে জেনারেট হয়ে যায়। তো আমরা অনেক সময় কোডটা ডিলিট করে দিই, ছবিটা ডিলিট করে দিই, কিন্তু ছবি ডিলিট করলেও বাট আমাদের আই এর মধ্যে আমাদের অবশ্যই ছবিটা থেকে যায়, ওইখানে কোডটা থেকে যায়, কত নাম্বার কোড। এবং সেটা আপনার গুগল স্টোরেজ অথবা গুগলের মধ্যে, হয়তো বা আপনি যদি আইফোন চালিয়ে থাকেন তাহলে সেটা আইক্লাউডের মধ্যে, সেটা অটোমেটিকলি সেটা স্টোর হয়ে যায় অনলাইনের মাধ্যমে। সেটা আমরা কখনোই বুঝতে পারবো না, সেটা আমরা কখনোই সেটা দেখিও না কীভাবে স্টোর হয় সেখানে। কিন্তু সেখান থেকে চাইলেও আমরা রিমুভ করতে পারবো না, ছবি বলেন অথবা ভিডিও বলেন। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ছবিগুলো বা ভিডিওগুলো কিন্তু কন্টিনিউসলি তাদের কাছে জমা হচ্ছে, মানে তাদের স্টোরে জমা হচ্ছে, সেটা গুগল বলেন, আইক্লাউড বলেন বা অ্যামাজন বলেন, এনিথিং। এরপরে আসেন আরও একটা বিষয় থাকে, সেটা আমরা অনেক সময় প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে বসে থাকি। ওইখানে আমরা অনেক সময় পারমিশন দিয়ে দিই, অনেক সময় না, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো করি না অ্যাপসের। তো সেক্ষেত্রে ওইখানে আমাদেরকে কন্ট্যাক্ট লিস্ট চায়, অথবা গ্যালারির পারমিশন চায়, ফাইলের পারমিশন চায়। তখন আমরা ইজিলি দিয়ে দিই। ক্যামেরারও পারমিশন চায়, তখন আমরা ক্যামেরারও পারমিশনটা দিয়ে দিই। তো সেক্ষেত্রে আমরা যখন একটা ছবি ক্লিক করি অথবা একটা ছবি আমাদের স্টোরেজের মধ্যে বা আমাদের গ্যালারির মধ্যে ফাইলের মধ্যে যেসব তথ্যগুলো থাকে, ডাটাগুলো থাকে, সেটা ছবি হোক, ভিডিও হোক, অডিও হোক, অথবা কোনো ডকুমেন্টস হোক, সেটা অটোমেটিকলি তারা অ্যাক্সেস নিতে পারে, এবং তারা তাদের স্টোরেজের মধ্যে দিয়ে রাখে। তাদের এখানে ব্যাকআপ রেখে দেয় আমাদের স্টোরেজগুলো। তাহলে এখন কি বিষয়ে দাঁড়ালো, সেটা কি আমরা যখন আমাদের প্রোফাইল, আমাদের গ্যালারি থেকে বা আমাদের আইডি থেকে কোনো কিছু আমরা ডিলিট করে দিই, কিন্তু সেই ডিলিট করে দেওয়া সত্ত্বেও কিন্তু আমাদের ডাটাগুলা বা ছবিগুলা বা ভিডিওগুলো অন্য একজন থার্ড পার্টি পার্সনের কাছে কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে আপনারা এটা নিয়ে অনেক সচেতন থাকবেন, সাবধান থাকবেন। কারণ আপনার বয়ফ্রেন্ডকে দেওয়া বা আপনার বা হাজব্যান্ডকে দেওয়া অনেক প্রাইভেসি বা অনেক গোপনীয় ছবি বা ভিডিও হয়তো বা আপনারা দিয়ে থাকেন, কিন্তু আপনারা সেটা জানেন না। সেটা অন্য একজন থার্ড পার্টির আন্ডারে বা অন্য একজন থার্ড পার্টি মধ্যে, অ্যাপসের মধ্যে বলেন বা কোনো কোম্পানির মধ্যে বলেন, তারা কিন্তু স্টোর করে রাখে আপনার ছবিগুলো। হয়তো তারা সেভাবে লিক করে না, ছবিগুলো হয়তো লিক করে না বা ভিডিওগুলো লিক করে না, বা আপনার ডাটা কখনো তারা পাবলিকলি আনে না, কিন্তু তারা এগুলো দিয়ে বিজনেস করে। লাইক দ্যাট কীভাবে বিজনেস করে সেটা না হয় অন্য একটা সময় আমি বিস্তারিত বলবো। কিন্তু এখন আপনার ডাটাগুলো কিন্তু অন্য একজনের কাছে চলে যাচ্ছে। এখন তাহলে কারা লিক করে? এরকম অনেক দেখবেন বাংলাদেশের মধ্যে, অনেক বাংলাদেশ বলেন, বাইরের রাষ্ট্রে বলেন, এরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এখন তো হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তো সেক্ষেত্রে যে ছবিগুলো আপনারা উঠেছেন, কিন্তু আপনি চিন্তাও করতে পারতেছেন না যে আপনার ছবিগুলো তো আপনি আপনার হাজব্যান্ডকে দিয়েছিলেন বা আপনার বয়ফ্রেন্ডকে দিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে সেগুলো তো অন্য কারো কাছে যাওয়ার কথা না। কিন্তু সেটা কীভাবে গেল? এখন ধরেন আমি আপনাকে কয়েকটা কথা বললাম, একটা থার্ড পার্টি অ্যাপস আপনি ইনস্টল করছিলেন, ওই অ্যাপসগুলোর মাধ্যমে আপনার পারমিশন দিয়ে রাখছিলেন স্টোরেজে। এখন ধরেন সাপোজ আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন ইউজ করলেন যে 30 দিনে একটা ইংরেজি বই শিখুন, বা 30 দিনে ইংরেজি ভাষা শিখুন, বা 30 দিনে চাইনিজ ভাষা শিখুন। একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাদেরকে। তো ওইখানে পারমিশন চাইছে, আপনার গ্যালারির পারমিশন চাইছে বা ফাইলের পারমিশন চাইছে, কিন্তু আপনি যখন এই পারমিশনগুলো দিয়ে দিয়েছিলেন, তখন তারা তো আপনার সকল ডাটা তারা রিকভার করে রাখছে বা স্টোর করে ব্যাকআপ নিয়ে রাখছে। তো
এখন ধরেন হচ্ছে একজন হ্যাকার হয়তো সে আপনার মোবাইলও তো হ্যাক করবে না, বা আপনার সাথে তেমন কোনো শত্রুতাও নাই, বা আপনি এমন কোনো পার্সোনাল হাই প্রোফাইলধারী ব্যক্তিও না যে আপনার প্রোফাইল সে হ্যাক করলে সে অনেক লাভবান হবে। কিন্তু এখন দেখা গেছে ধরেন এরকম একটা অ্যাপ্লিকেশনের উপরে ধরেন একটা সাইবার বা ধরেন যারা হ্যাকার, ব্লাডেড হ্যাকার, তো হ্যাকাররা হচ্ছে আপনার ওই অ্যাপ্লিকেশনের উপরে হচ্ছে অ্যাটাক চালাইছে বা হচ্ছে হ্যাক করছে, তখন কিন্তু তারা কিন্তু এই ডাটাগুলো হচ্ছে তারা পেয়ে যায়। তো তখন হচ্ছে তারা এগুলো হয়তো বা পাবলিকলি হচ্ছে ওপেন ওপেনভাবে ছেড়ে দেয়, পাবলিক করে দেয়, অথবা হয়তো বা দেখা গেছে যে তারা যদি আপনার কোনো সোর্স পাইতে পারে, পেয়ে থাকে, বা কন্ট্যাক্ট নাম্বার বা এনি আদার্স লোকেশান, আপনাকে হচ্ছে তারা তখন ট্রেস করে, আপনার যে আপনি চিনেনও না কিন্তু আপনাকে ট্রেস করে আপনার কাছ থেকে হচ্ছে টাকা যাচ্ছে। এটা একটা ওয়ে থাকতে পারে। আরও কিছু ওয়ে থাকতে পারে, সেটা হচ্ছে ধরেন আপনি আপনার বয়ফ্রেন্ডকে দিচ্ছেন, কিন্তু আপনার বয়ফ্রেন্ড তো নিজেও জানে না যে আপনার বয়ফ্রেন্ড বা আপনার হাজব্যান্ড, যে তার মোবাইলে হয়তো দেখা গেছে তার কলিগ, তার ফ্রেন্ডস, অথবা হচ্ছে তার হইতে পারে না অনেকে ছোটো বাচ্চা বা অন্য কেউ হয়তো দূরে ফেলছে, দূরছে, বা ওই সেও গ্যালারি দেখতে দেখতে সেগুলো দেখে ফেলছে, তখন সে ওইটা তার কাছে হচ্ছে নিয়ে রেখে দিতে পারে, এক নাম্বার। আরও একটা বিষয় থাকে, আরেকটা বিষয় থাকে হচ্ছে ছোটো বাচ্চা, ধরেন সে হয়তো কিছুই বোঝে না, বাচ্চা ছেলে হয়তো সে, বা বাচ্চা মেয়ে, হয়তো আপনি দিচ্ছেন গেম খেলার জন্য, সে গেম খেলতেছে, কিন্তু ভুলবশত হয়তো দেখা গেছে সে আপনার ছবি, সে বুঝতেছে না যে এই ছবিটার মানে তো আর সে বুঝবে না, কিন্তু সে ঠিকই ছবিটাকে হচ্ছে কি করে দিয়েছে, ভুলবশত হাতে টিপ লেগে বা চাপ লেগে হয়তো বা চলে গেছে অন্য একজন এর কাছে, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক অথবা ইমোর মাধ্যমে হোক, আপনারা তো ইমো বা হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল হচ্ছে চালাই থাকেন। তো এটা হচ্ছে বিষয়। এই যে যেমন ধরেন আপনারা এখন আরও একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আরও কীভাবে লিক হতে পারে। যেমন ধরেন হচ্ছে আমরা গুগল ড্রাইভে হচ্ছে আমাদের পার্সোনাল ছবি রাখি, অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন আমরা কোনো পার্সনকে হচ্ছে ছবিগুলো সেন্ড করি বা ভিডিওগুলো সেন্ড করে থাকি, অথবা ধরেন হচ্ছে আপনার ইমোতে করেন, হোয়াটসঅ্যাপে করেন, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে করেন, আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে আমাদের বাংলাদেশি, তো সেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ট্রান্সফার করে থাকি, বা এটা অন্যজনকে হচ্ছে মেসেজ করে থাকি। তো বেসিক্যালি যে মেসেজগুলো করতেছেন, তখন কিন্তু এই ডাটাগুলো কিন্তু ব্যাকআপ ভাবে আবার কিন্তু ওই কোম্পানির কাছে থেকে যাচ্ছে। যেমন হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, ওদের কোম্পানি হচ্ছে মেটা। তো মেটা বলেন, মেটার মধ্যে কিন্তু এগুলো সবগুলো স্টোর হয়ে যাচ্ছে। সেমভাবে যদি আপনি গুগল জিমেলের মাধ্যমে পাঠান বা গুগলের মাধ্যমে পাঠান, সেটাও কিন্তু স্টোর হচ্ছে। এখন আসেন আপনি, যে আমরা যে ধরেন আপনি বলবেন যে না আমি তাহলে মোবাইলের নাম্বার থেকে ডিরেক্টলি হচ্ছে মেসেজ করবো। এখন আপনি কোন নাম্বার থেকে মেসেজ করতেছেন? আপনি গ্রামীণ অপারেটর থেকে করতেছেন, নাকি এয়ারটেল থেকে করতেছেন, না রবি থেকে করতেছেন? অবশ্যই ডাটাটা আবার কিন্তু কি এয়ারটেল বা রবি বা গ্রামীণ বলেন, তাদের কাছেও কিন্তু স্টোর হয়ে যাচ্ছে। এটাও হইলো। তার পরবর্তীতে আরও বিষয় থাকে, সেটা হচ্ছে আপনি যখন আপনার মোবাইলের মধ্যে হচ্ছে কোনো একটা ছবি উঠে ফেলেন, অথবা কোনো কিছু একটা করেন, বা কোনো একটা ডাটা রিসিভ করেন বা ডাটা সেন্ড করেন কারো কাছে, সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার IMMEI এর মধ্যে কিন্তু আবার এটা স্টোরেজ হয়ে যায়। সেটা কিন্তু গভর্নমেন্ট চাইলে সেটা হচ্ছে চেক করতে পারবে। যেমন ধরেন আমরা যে কথা বলি একজন আরেকজনের সাথে, অপরজনের সাথে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, সেটাও কিন্তু ট্রেস করা কিন্তু গভর্নমেন্টের পক্ষে সম্ভব। এরপরে আসেন আমরা আসলে কতক্ষণ যাবত ধরুন চ্যাট করছি। আমরা অনেক সময় দেখা গেছে যে হোয়াটসঅ্যাপের মধ্যে হয়তো বা চ্যাট করতেছি, অথবা মেসেজ করে হচ্ছে আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, অথবা মানে এনক্রিপ্টেড করে নিচ্ছি, বা এনক্রিপ্টেড করে হচ্ছে মেসেজ করতেছি। বেসিক্যালি কিন্তু এগুলো এনক্রিপ্টেড হয় না। সেটা সাধারণ মানুষের জন্য হয়তো এনক্রিপ্টেড হতে পারে, সাধারণ মানুষের জন্য কিন্তু লক হতে পারে, কিন্তু সেটা কোনোভাবে একটা হচ্ছে অর্গানাইজেশনের জন্য না, সেটা কখনোই হচ্ছে এটা গভর্নমেন্টের জন্য না। তো সেক্ষেত্রে এটা আপনারা সচেতন থাকবেন অবশ্যই। পার্সোনাল কোনো মেসেজ, পার্সোনাল কোনো চ্যাট বা পার্সোনাল কোনো ছবি বা ভিডিও হচ্ছে আদান-প্রদান না করাটাই উত্তম। আমি মনে করি এটা থেকে বিরত থাকবেন। আমার মা-বোনদের প্রতি একটা অনুরোধ। আরেকটা বিষয় থাকে, সেটা ইসলামিক মাধ্যমে ইসলাম বলে। সেটা হচ্ছে হ্যাঁ, হয়তো আপনি আপনার ইসলাম হয়তো এটা বলে আপনার হাসব্যান্ডের জন্য, বা আপনার একটা ছেলের জন্য, একটা পুরুষের জন্য তার ওয়াইফ বলেন বা হাসব্যান্ড বলেন, তাদের জন্য কিন্তু সবকিছু হালাল করছে। কিন্তু এখন আপনি তো চিন্তা করতেছেন আমি তো আমার হাসব্যান্ডকে পাঠাচ্ছি, অথবা আমি আপনার হচ্ছে কী বলে ওয়াইফকে পাঠাচ্ছি। কিন্তু আপনি তো এটা অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে আমি যেটা বুঝাতে চাইছিলাম, যে শুধু যে আপনারা হাসব্যান্ড ওয়াইফ দেখতেছেন, বিষয়টা কিন্তু এটাও না। বিষয়টা কিন্তু আরেকজন থার্ড পার্টির আন্ডারেও এটা কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে? এরপর আসেন, এখন কিন্তু আবার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে আমরা অনেক সময় এখন আমরা কী করি, আমরা ছবি জেনারেট করতেছি, ভিডিও জেনারেট করতেছি, অনেক কিছু করতেছি। কিন্তু আপনারা কি জানেন একটা বাচ্চাকেও যদি শেখানো ছাড়া কিন্তু সে কোনো কিছু বলতে পারে না। সে একটা কথাও বলতে পারে না। তো এখন সেখানে তাকে যদি না শেখানো হইতো, তাহলে সে কথা বলতে পারত। কিন্তু কথা বলতে কিন্তু পারত না। কিন্তু এখন দেখেন, এখন তাহলে এআই কীভাবে চলে? এআইকে তো অবশ্যই শেখানো লাগে। এআইকেও শেখানো লাগে। মানে যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি, বা ML বা মেশিন লার্নিং বলে থাকি। এখন তো তাদেরকে কীভাবে শেখানো হয়? এই যে মনে করেন ফেসবুক আপনার ডাটাগুলো নিচ্ছে আপনার মোবাইল থেকে, বা গুগল আপনার ডাটাগুলো নিচ্ছে আপনার মোবাইল থেকে, মাইক্রোসফট আপনার ডাটাগুলো নিচ্ছে আপনার মোবাইল থেকে। আপনি প্রতিদিন কী করতেছেন, এরকম হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ডাটাগুলো নিচ্ছে। তারা আপনার কন্টেন্টের উপরে, আপনার ডাটার উপরে হচ্ছে তারা হচ্ছে কী করতেছে, তারা ওইগুলাকে হচ্ছে লার্নিং করাচ্ছে। কাকে লার্নিং করাচ্ছে? তারা ওইগুলাকে হচ্ছে আপনার এআইকে লার্নিং করাচ্ছে। দ্যাট মিনস আপনার ছবি, আপনার ভিডিও, আপনার কি পার্সোনাল ভিডিও, পার্সোনাল ভিডিও কিন্তু আলটিমেটলি
একটা এআই ট্রেন হচ্ছে। আপনি কি সেটা গেস করতে পারতেছেন? আপনার ছবি দিয়ে এআই ট্রেন হচ্ছে। এখন ধরেন একটা ছেলে বা একটা মেয়ে বলেন, তারা আম দেখেন না অনেকে হচ্ছে একটা মানুষের সাথে আরেকটা মানুষের হচ্ছে মাথা মিলাই নিচ্ছে। মানে খারাপ একটা ছবির সাথে হচ্ছে আরেকটা মানুষের মাথা মিলাই দিয়ে হচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়তেছে। সেটা হয়তো ইজিলি ধরা যাচ্ছে। কিন্তু এখন এই যে এআইকে যে ট্রেন করতেছে বা ট্রেন হইছে, সেই ছবিগুলো তো কোনো না কোনো একটা মাধ্যমে আসছে। সে তো আর নিজে অটো জেনারেট করে না। সে জেনারেট করার ক্ষেত্রেও সে কিন্তু ট্রেন হয়ে আসছে। তাকে আপনার ছবি দিয়ে হচ্ছে ট্রেন করানো হয়েছে। সে কারণে হচ্ছে সে অবিকল হয়ে আপনার মতো বলেন বা ওই আরেকজন বোনের মতো বলেন বা আরেকজন মায়ের মতো বলেন, তাদের মতো করে হচ্ছে একটা ছবি হয়তো মিলবে না, ছবিটা হয়তো মিলবে না, কারো এক অংশ কারো ওই অংশ। ওই যে বললাম আপনাদেরকে একটা কথা প্রথমে, যে 0101 যে বাইট কোডের মধ্যে হচ্ছে আমাদের ছবিগুলো হচ্ছে জেনারেট হয়। ঠিক একটা ছবি যখন জেনারেট করে তখন তখন ঠিক আপনাদের ছবি, আমাদের ছবি, সবার ছবিগুলোকে নিয়ে হচ্ছে তারা জেনারেট করে ছবিগুলা জেনারেট করে তার পরবর্তীতে হচ্ছে তারা আবার কি করতেছে, আমাদেরকে সেই ছবিগুলা দিচ্ছে। তো ওভারঅল হচ্ছে ইসলামিক দিক থেকে বলেন বা হচ্ছে আমাদের মানে স্বামীদের ক্ষেত্রে বলেন বা ওয়াইফদের ক্ষেত্রে বলেন, আমি সবাইকে সতর্ক করব যে এই ভুল কাজটা করবেন না। স্বামীদেরকেও রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের ওয়াইফকে এই মানে আপনার এই ভুল মানে অপপ্রচারণা বা অসচেতনার এই কাজটা করবেন না, এবং ওয়াইফদেরকেও বলবো আপনারা প্লিজ এই কাজগুলো করবেন না কখনোই। পার্সোনালি ছবি বা ভিডিও এগুলা হচ্ছে না ওঠানোই সব থেকে ভালো আমি মনে করি। ঠিক আছে, তো ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও একটা হয়তো সচেতন বার্তা আপনাদের জন্য নিয়ে আসবো। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।